আমার বাইরা আমেরিকার প্রেসিডেন্টের মাথার উপরে ওই চাদোয়ার মধ্যে চারদিকে খুঁজবেন আব্রাহাম লিঙ্কনের নাম আছে, জর্জ ওয়াশিংটনের নাম আছে, মহান মহান ব্যক্তিদের নাম আছে, বিজ্ঞানী নিউটনের নাম আছে, কিন্তু চারদিকে কোথাও আমার নবীর নাম খুঁজে পাবেন না। খুঁজতে খুঁজতে ক্লান্ত হইয়া, খুঁজতে খুঁজতে পরেশান হইয়া যখন মাঝখানে আসবেন, মাঝখানের ওই গুল বৃত্তটা প্রেসিডেন্টের মাথা বরাবর ঠিক ওই জায়গায় লেখা আছে মিম হামিম দাল মুহাম্মদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমেরিকার মানুষগুলো খ্রিস্টান হতে পারে, মুসলমানদের দুশ্মন হতে পারে, মুসলমানদের হত্যা করতে পারে, গাজায়, লেবাননে, বিভিন্ন জায়গায় মুসলমানদের দুশ্মন হতে পারে, কিন্তু ওরা মহান ব্যক্তি হিসাবে, জ্ঞানী ব্যক্তি হিসাবে, শ্রেষ্ঠ মানুষ হিসাবে আমার নবীরে ইজ্জত দিতে ভুল করে নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার বাইরা বিশ্ব মানবতার একমাত্র মহান শিক্ষক মহানবীর উম্মত হওয়ার কারণে যত গুনাহ আজকের মাহফিলে আল্লাহ মাফ করে দিবে, একটা গুনাহ আল্লাহ ফেলে দিবে না, আমল নামা শূন্য রাখবে না। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদের সবগুলা গুনারে নেকি বানায়া আমলনামা ভইরা আমগো প্রত্যেকের ওলি বানায়া দিবে। জোরে কন্যা মারহাবা। আমরা গুনাহ নিয়ে মাহফিলে আসছি, আজকে বাড়িতে যাবো ওলি হইয়া। সবাই খুশি না বেজার? কম না বেশি? একটু বেশি করে বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে কোরআন থেকে আলোচনা করার জন্য 17 পারা সূরা আম্বিয়ার 107 নাম্বার ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাটা হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই ইল্লা তবে রাহমাতাল লিল আলামিন। বলেন রাহমাতাল লিল আলামিন। ভালো করে বুঝেন, এখানে আলামিন শব্দটা বহু বচন, এক বচন হইল আলম, আইন লাম মিম। আলম মানে হইল দুনিয়া বা পৃথিবী। আলহামদুলিল্লাহ কোন? আলম মানে পৃথিবী, আলামিন মানে অনেকগুলো পৃথিবী। আল্লাহু আকবার বলবেন না? আমার বারা, আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এরকম একটা পৃথিবীর জন্য শুধু রহমত নন, আল্লাহ রাব্বুল আলামিন বহুমাত্রিক পৃথিবীর আইডিয়া দিয়েছেন। অনেকগুলো পৃথিবী, অনেকগুলো জগতের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, কার উম্মত হয়েছেন একটু মেপে দেখেন তো। আপনারা আলহামদু সূরা সবাই জানেন তো? পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি ওই আল্লাহর জন্য। কোন আল্লাহ? যিনি রব্বিল আলামিন। রব মানে প্রতিপালক, প্রভু। আলামিন মানে জগৎ সমূহের, বিশ্ব সমূহের রব হলেন আল্লাহ। ওই আল্লাহর প্রশংসা আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ নিজের ব্যাপারে ব্যবহার করছেন রব্বিল আলামিন। বলেন সবাই রব্বিল। আর নবীর ব্যাপারে ব্যবহার করছেন কি? রাহমাতাল লিল। দেখছেন, এখানেও আলামিন, আল্লাহর ব্যাপারেও আলামিন, নবীর ব্যাপারেও আলামিন। রব্বিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। তার মানে হলো
রব্বুল আলামিন গোটা দুনিয়ার জ্ঞানী গুণী পণ্ডিত দার্শনিকদের ব্রেনে ঢুকায় দিলেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, আমি আল্লাহর আল্লাহগিরি চলবে যদ্দূর পর্যন্ত আমার বন্ধুর নবীগিরি চলবে তদ্দূর পর্যন্ত। একটু জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, এমন একজন নবীর মহামানবের উম্মত হয়ে আমরা গর্বিত, চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা একটু খেয়াল করেন, আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে 30 পারায় বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার জিকির, আপনার প্রশংসা সুউচ্চ উঠায় দিছি কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। আপনারা খেয়াল করেন, বাংলাদেশে 3.5 লক্ষের বেশি মসজিদ আছে, 3.5 লক্ষের বেশি মসজিদ। আপনারা খুশি হবেন, আমেরিকায়, কানাডায়, লন্ডনে, পৃথিবীর অমুসলিম বড় বড় দেশগুলোতে এখন অসংখ্য মসজিদ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা আপনারা বলেন, যেই মসজিদগুলোতে যে আজান হয় 5 ওয়াক্ত নামাজে, বলেন কয় ওয়াক্ত নামাজে? 5 ওয়াক্ত নামাজে সব মসজিদে আজান হয়। এবার আপনারা বুদ্ধি করে বলেন, বাংলাদেশে যখন আজান হয় আমেরিকায় কি ওই টাইমে হয় না অন্য সময় হয়? লন্ডনে ওই টাইমে হয় না অন্য সময় হয়? ইসলামী গবেষক যারা, তারা গবেষণা করে বলেছে গোটা পৃথিবীতে প্রায় 24 ঘন্টা গড়ে পড়তায় আজান হয়। আল্লাহু আকবার বলেন। আমার বাইরা কান মন লাগান, এই যে গোটা পৃথিবীতে 24 ঘন্টা মুয়াজ্জিন মাইক দিয়া সুচ্চ সুরে আজান দেয়, মানুষকে নামাজের জন্য ডাকে। ও আমার ভাইরা বলেন তো, আজানের মধ্যে শুধুমাত্র নবীর নামই আছে, শুধুমাত্র আল্লাহর নামই আছে, নাকি নবীর নামও আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদের সাক্ষ্য দেওয়ার পাশাপাশি আমাদের বলা লাগে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। গোটা দুনিয়ার মধ্যে দৈনিক 5 বার করে নয়, শুধু 24 ঘন্টা আল্লাহর নামের সঙ্গে আমার আপনার নবীর নামটা মাইকে ইথারে বাতাসে উচ্চারিত হচ্ছে। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আপনাদেরকে কয়েক মিনিটের জন্য আমি একটু আমেরিকা নিয়ে যাব, যাইতে রাজি আছেন? আল্লাহু আকবার বলেন। চলেন আমেরিকায় গেলাম। আমেরিকায় যেখানে প্রেসিডেন্ট বসে, ওই ভবনটার নাম হলো হোয়াইট হাউস। বলেন তো কি হাউস? হোয়াইট হাউস। আপনি হোয়াইট হাউসের প্রথম ফটকে গেলেন, প্রথম গেইটে গেলেন, প্রথম গেইটে গিয়া দাঁড়াইলে দেখবেন সামনে একটা ধবধবা সাদা দেয়াল আছে। ঢুকার সময় ওই দেয়ালের মধ্যে লেখা আছে, উপরে লেখা আছে বিশ্বের শ্রেষ্ঠ আইন প্রণেতাদের নামের তালিকা। আমি আবার বলি, ওই দেয়ালে লেখা আছে, হোয়াইট হাউসে ঢুকার সময় একেবারে নিচতলায় লেখা আছে বিশ্বের শ্রেষ্ঠ আইন প্রণেতাদের নামের তালিকা। আমার ভাইরা, ওখানে যদি আপনি জ্ঞানী গুণী শিক্ষিত হিসাবে পড়া শুরু করে দেন, নিচ থেকে পড়লে আমার নবীর নাম খুঁজে পাবেন না। আমেরিকার খ্রিস্টানরা হোয়াইট হাউসের মধ্যে ওই তালিকায় 1 নম্বরে যার নাম লিখেছেন, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর। এবার চলেন আমরা হোয়াইট হাউসের ভিতরে যাই, যেখানে প্রেসিডেন্ট বসে চেয়ারে, ওখানে যাই। গিয়া সামনে দাঁড়ায় দেখবো প্রেসিডেন্টের মাথার উপরে এরকম একটা চাদু আছে, চমৎকার দামি একটা চাদু আছে আমেরিকার প্রেসিডেন্টের মাথায়। উপরে এই চাদুয়ার 4 দিক দিয়ে গোল বৃত্ত আছে, মাঝখানে ছোট্ট একটা বৃত্ত আছে।
এই ছোট্ট বৃত্ত থেকে বাইরের গোল বৃত্ত পর্যন্ত অনেকগুলো রেখা টানা আছে। রেখার ফাঁকে ফাঁকে গোটা পৃথিবীর মহান বিখ্যাত বিজ্ঞানী দার্শনিক প্রেসিডেন্টের নাম লেখা আছে। যারা বলেন সুবহানাল্লাহ। আবার বাইরে আমেরিকার প্রেসিডেন্টের মাথার উপরে ওই চাদোয়ার মধ্যে চারদিকে খুঁজবেন আব্রাহাম লিঙ্কনের নাম আছে, জর্জ ওয়াশিংটনের নাম আছে, মহান মহান ব্যক্তিদের নাম আছে, বিজ্ঞানী নিউটনের নাম আছে, কিন্তু চারদিকে কোথাও আমার নবীর নাম খুঁজে পাবেন না। খুঁজতে খুঁজতে ক্লান্ত হইয়া, খুঁজতে খুঁজতে পরেশান হইয়া যখন মাঝখানে আসবেন, মাঝখানের ওই গোল বৃত্তটা প্রেসিডেন্টের মাথা বরাবর ঠিক ওই জায়গায় লেখা আছে মিম হামিম দাল মুহাম্মদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমেরিকার মানুষগুলো খ্রিস্টান হতে পারে, মুসলমানদের দুশ্মন হতে পারে, মুসলমানদের হত্যা করতে পারে, গাজায়, লেবাননে, বিভিন্ন জায়গায় মুসলমানদের দুশ্মন হতে পারে, কিন্তু ওরা মহান ব্যক্তি হিসাবে, জ্ঞানী ব্যক্তি হিসাবে, শ্রেষ্ঠ মানুষ হিসাবে আমার নবীরে ইজ্জত দিতে ভুল করে নাই। যেরকম সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? একটু ভালো করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন, হে রাসূল আমি আপনারে পাঠাই নাই, তবে রহমত করে পাঠাইছি। আলহামদুলিল্লাহ বলবেন না? তার মানে কি জানেন? নবীর আদর্শগুলো ব্যক্তি জীবনে মানবেন, রান্নাঘরে মানবেন, পারিবারিক জীবনে মানবেন, সমাজ জীবনে মানবেন, খাওয়া দাওয়ায় মানবেন, গোসলে মানবেন, অজুতে মানবেন, ব্যবসায় মানবেন, বিয়ে শাদিতে মানবেন। সব জায়গায় যারা নবীর আদর্শ মানবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, আমার আল্লাহ তাদের জীবনটা বরকত দিয়া ভইরা দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি কেমন বরকত দেখুন, খেয়াল করুন। নবীজি মক্কা নগরে জন্মগ্রহণ করেছেন। লিল্লাহে তাকবীর। আমার নবী মক্কায় আগমন করেছেন। তৎকালীন মক্কা নগরের সিস্টেম ছিল মা তার বাচ্চারে দুধ পান করাইতো না। অন্য এলাকার মেয়েরা এসে বাচ্চাগুলো কালেকশন করে নিয়ে যাইতো, দুধ পান করায়া নির্দিষ্ট সময় মায়ের কাছে ফেরত দিয়ে দিত। নবী যখন দুনিয়াতে আসছে, ওই বনু সাদের তায়েব থেকে একদল মহিলারা মক্কা নগরে আসছে বাচ্চা নেওয়ার জন্য। তায়েফে ওই সময় খরা হয়েছিল, যার জন্য যে মহিলারা আসছে তারা অত্যন্ত দরিদ্র পীড়িত, অধিকাংশ মহিলা। এর মধ্যে একটা মহিলার নাম ছিল হালিমা সাদিয়া। সুবহানাল্লাহ কোন? এই মহিলা একটা উটনি নিয়ে আসছে, তার স্বামী একটা গাদির উপরে আসছে। দুইটা জানোয়ারি দুর্বল, এত দুর্বল কাফেলার সঙ্গে আসতে পারে নাই। কাফেলা দাঁড়ায়া দাঁড়ায়া হালিমারে আর হালিমার স্বামীরে নিয়ে মক্কা নগরে হাজির হয়ে গেছে। এবার মহিলারা বাচ্চা খোঁজা শুরু করে দিল। সব মহিলারা আমেনার ঘরে গেছে। নবীর মা আমেনার ঘরে গিয়া মুহাম্মদ আমিনকে দেখে, নবীজির সুন্দর চেহারা দেখে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? কিন্তু বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে ওই বনি সাদের মেয়েরা যখন জানতে পারছে মুহাম্মদের বাবা নাই, ওই মেয়েরা চিন্তায় পড়ে গেল, কে আমাদের পারিশ্রমিক দেবে, উত্তম বিনিময় দিবে। এই জন্য বাবা নাই এতিম বলে কেউ আমার নবীরে নেয় নাই। আবার বাইরা সব মেয়েরা মক্কা নগরে ঘুরে ঘুরে একটা করে বাচ্চা পেয়ে গেছে। কিন্তু যার ভাগ্য খুলে যাবে, আল্লাহর ওই বান্দি এত চেষ্টা করেও একটা বাচ্চাও পায় নাই। জোরে কন্যা মারহাবা। সন্ধ্যার সময় স্বামীর কাছে গিয়া ডাক দিছে, প্রাণের স্বামী গো, আপনি অনুমতি দিলে, সারাদিন ঘুরে যেহেতু বাচ্চা পাইলাম না, আপনি অনুমতি দিলে আমেনার কুলে যে চাঁদের টুকরাটা, এই টুকরাটা আমি আমার বুকে জড়াইয়া নিতে চাই। সুবহানাল্লাহ কইবেন না? স্বামী ডাক দিয়ে কই, যাও এক্ষুনি নিয়ে আসো বাচ্চাটারে।
এবার হালিমা গিয়ে আমিনার ঘরের মধ্যে প্রবেশ করে হালিমা ডাক দিয়া বলে, আমার কুলে একটা দুগ্ধপুষ্য বাচ্চা ছিল, এই বাচ্চাটারে দুধ দিমু, এক ফোঁটা দুধ আমার দুই স্তনে ছিল না, এরপরেও সাহস করে মুহাম্মদকে নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুকলাম, এটা আমাদের পেশা, এই জন্য ভিতরে গেলাম, বুকে দুধ নাই, এরপরেও ঢুকলাম। আমিনারে বললাম, তোমার এই চাঁদের টুকরাটা আমারই দাও, আমি নিয়ে যাই। আমিনা বলে, ঠিক আছে, আপনি নেন। আমার ভাইরা, হালিমা ডাক দেয়া বলে, দুনিয়ার বহু বাচ্চা আমি কুলে নিয়েছি, দুধ দিয়েছি, কিন্তু মুহাম্মদ আমিনকে আমি আমার দুইটা হাত বাড়ায় দিয়ে আমিনার কোলের থেকে যখন বুকের মধ্যে জড়ায় নিলাম, এত শান্তি, এত তৃপ্তি আমি জীবনে কোনোদিন পাই নাই। হালিমা ডাক দেয়া বলে, শুধু তাই না, বাচ্চাটা বুকের মধ্যে জড়ায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ, আমার প্রভু, আমার মালিক, আমার দয়াময় মুহাম্মদ আমিনকে বুকের মধ্যে জড়ায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দুইটা স্তন ভরে দুধ দিয়া দিছে। লিল্লাহে তাকবীর। হালিমা অবাক হয়ে গেছে, বাচ্চাটা নিয়ে স্বামীর কাছে গেছে, গিয়া বলে, স্বামী গো, বাচ্চাটা বুকে জড়াইলাম আর দুই স্তন ভরে দুধ এসে গেছে। আল্লাহু আকবার। স্বামী বলে, হালিমা তুমি খালি বাচ্চা নেও নাই, মনে হয় পুরা বরকতরাই নিছ। সুবহানাল্লাহ কোন। এবার হালিমা ডাক দিয়া বলে, আমি মুহাম্মদ আমিনকে আমার ডান স্তনটা দিলাম, মুহাম্মদ আমিন প্রাণ ভরে খাইলো। এবার বাম স্তনটা যতদিন দুধ খাইছে, বাম স্তনটা দেওয়ার জন্য চেষ্টা করেছে বারবার, কিন্তু মুহাম্মদ আমিন আমার বাম স্তনে মুখই লাগায় নাই, ঠুটি খুলে নাই। বড় হওয়ার পরে জিজ্ঞেস করলাম যে, বাবা তুমি খালি আমার ডান স্তনটা খাইছো, বামটা খাও নাই কি জন্য বাবা, একটু বলো তো আমারে। আমার নবী ডাক দিয়া বলে, মা গো, আমার আল্লাহ আমারে জানাই দিছিল আমার একটা দুধ ভাই আছে আপনার কুলে, আমি নবী যদি দুই স্তনে মুখ লাগাই তাইলে আমার দুধ ভাইয়ের হক নষ্ট করা হবে, এই জন্য আমি তো পৃথিবীতে আসছি নেই ইনসাফ কায়েম করার জন্য, রহমত কায়েম করার জন্য, এই জন্য আমি একটা দুধ খাইলাম, আরেকটা আমার ভাইয়ের জন্য রিজার্ভ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মায়ের কুলে বসে দুধ পানের সময় ইনসাফ কায়েম করেছেন। আল্লাহু আকবার বলেন। ও উম্মতেরা, আপনাদেরও ইনসাফকারী হইতে হবে। খাই সবাই স্বভাব পরিত্যাগ করতে হবে, আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে। কারো হক নষ্ট করা যাবে? জোরে বলেন যাবে? বোনের হক নষ্ট করা কি হালাল না হারাম? ইসলামপুরের মানুষ আপনারা জান্নাতি মানুষ, কিন্তু আমার এলাকায় দেখছি বাবার সম্পদ বন্টনের সময় বোনের জনমের মতো ঠকায়, ঠিক কিনা বলেন? কিছু হাজি সাহেব আছে, মুরব্বী আছে, হজ করে আইছে 2 বার, উমরা করছে 4 বার, এরপরে নামাজ পড়তে পড়তে দাগ পড়ে গেছে, এরপরে মেয়েদারে ঠকাইয়া সব সম্পদ ছেলেদের লেখা দেয়, ঠিক কিনা বলেন? আছে না নাই? ও হাজি সাহেব, মইরা দেহ উত্তা করে জাহান্নামের মধ্যে মারবো, ঠিক কিনা বলেন? মেয়ের হক নষ্ট করছো, মেয়ে যদি মাফ করে না দেয় তোমার মতো বাবা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মুরব্বীদের হাতে পায়ে ধরে বলবো, বেয়াদবি নেবেন না, খবরদার। ছেলে মেয়ে আপনার কাছে সন্তান হিসাবে সমান। ইসলামে যে হক ছেলের আছে মেয়ের আছে, যার যার হক ফারাইজ করে বুঝাই দিবেন। ছেলে মেয়ের জন্য আপনি জাহান্নামে কি জন্য যাবেন, ঠিক কিনা বলেন? আপনি মেয়ের হক নষ্ট করে ছেলেরে দিয়ে গেলেন, খুব ভালো করে বুঝেন। মেয়ের হক নষ্ট করে ছেলেরে দিয়ে আপনি জাহান্নামী হয়ে কবরে গেছেন। এখন ছেলে দেওয়ার পরে ছেলের সম্পদ যে থাকবো এর কোনো গ্যারান্টি আপনারা কেউ দিতে পারবেন? জোরে বলেন পারবেন? আর বোনেরটা দিলেই ছেলে গরিব হব, বিষয়টা কি এরকম ছিল না? বরং বলেন ধনী বানাবার মালিককে, গরিব বানাবার মালিককে। আচ্ছা, রিজিকের মালিকটা জানি কে? তাহলে কি বোনদের ঠকাবার দরকার আছে? মেয়েরা ঠকাবার দরকার আছে? নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু কি তাই? সুদ খাওয়া হালাল না হারাম? এই যে সবাই কর নাই সুদ, সুদ। এই যে 100 টাকায় 10 টাকা, 1000 টাকায় 100 টাকা, এক মাসে এলাকায় আছে না নাই? আছে, আছে।
হ্যাঁ, সুদের সবচাইতে ছোট্ট গুনাহ হলো নিজের মায়ের সাথে জানা করলে যে গুনাহ, এই পরিমাণ গুনাহ। নাউজুবিল্লাহ বলবেন না আমার ভাইরা। সুদ ছাড়েন। আজকে যে ঘটনা শুনলাম, দুই ভাই আমাদের জামালপুর জেলার মধ্যে, দুই ভাই সুদ খাইতো, আলিশান বাড়িঘর বানাইছে, এখন মরণাপন্ন বিছানায় শুয়ে শুয়ে খালি তওবা করতেছে। আল্লাহ কবুল করলো তো, সব তো সুদ দিয়া বানানো, আল্লাহ মাফ করে দেখ, আমরা দোয়াও করে দিলাম, কোন আল্লাহুম্মা আমিন। এর থেকে মানুষেরা শিক্ষা নিয়ে সুদ থেকে দূরে চলে যাক। সুদ হচ্ছে হারাম আমার ভাইরা, এত হারাম, জঘন্য হারাম, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা সবাই একটা আওয়াজ দিয়া বলবেন রিজিকের মালিক কে? তাইলে কি সুদ খাওয়ার দরকার আছে? ঘুষ খাওয়ার দরকার আছে? চুরি করার দরকার আছে? ডাকাতির দরকার আছে? আরেকজনটা মায়েরে খাওয়ার দরকার আছে? পাবলিক মুসলমান কি কইমু দুঃখের কথা, মসজিদের টেহাও মাইরা খায়, নাউজুবিল্লাহ কইবেন না। এরকম মুসলমান আছে না নাই? মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলো, হাফিজিয়া মাদ্রাসাগুলো মানুষের দানে চলে, বেড়া মাদ্রাসার টেহাও মাইরা খায়, ঠিক কিনা বলেন? বলেন তো আর কি আল্লাহর উপরে বিশ্বাস আছে? নাই। কেন আপনি মাদ্রাসাটা খান? আপনি কি জানেন মাদ্রাসার 10টা পাই যদি পকেটে ঢুকান তাহলে আপনাকে গোটা এলাকার মানুষের কাছে জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে, কারণ এটা 10 জনের সম্পদ, ঠিক কিনা বলেন? খবরদার এই কাজ করা যাবে না। কোনো হারাম আমরা খাবো না। আজকের মাহফিলে একটাই ওয়াজ, কালকে ইসলামপুরে পচাবহলে আন্দোলন হবে, হালাল খাবো জান্নাতে যাব ইনশাআল্লাহ। বলেন বলেন, হালাল খাবো জান্নাতে যাব। আরো জোরে বলেন, হালাল খাবো। হারাম খাইয়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন, হবে না। কাজেই হালাল খাবো জান্নাতে, খাওয়ার সময় তাহকিক করে খাবেন এটা হালাল না হারাম, হালাল না হারাম, এটা সুদের না ঘুষের, এটা ভালো না মন্দ, চিন্তা করে খাবেন। কারণ হারাম যদি পেটে ঢুকে, খুব ভালো করে শোনেন, হারাম যদি পেটে ঢুকে 40 দিনের কোনো ইবাদত হবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার বারা হালিমা ডাক দিয়া বলে, মুহাম্মদ আমিন ইনসাফ কায়েম করলো। আমার কুলে বসে দুধ পান করার সময় একটা স্তন খাইলো, আরেকটা স্তন খাইলো না। এবার বাচ্চাটা নিয়ে আমার স্বামীর কাছে গেলাম, আমাদের সঙ্গে খাবার কিছু ছিল না, আমরা ক্ষুধার্ত ছিলাম স্বামী স্ত্রী দুইজনে। একটা স্তন মুহাম্মদকে খাওয়াইলাম, আরেকটা আমার ছেলেরে খাওয়াইলাম, দুইটা বাচ্চারে আরাম করে ঘুম পাড়াইয়া দিলাম। কিন্তু স্বামী স্ত্রী দুইজনে মক্কানগরে তাঁবুর মধ্যে খিদার জ্বালায় ছটফট করতেছিলাম। হঠাৎ করে আমার স্বামীর নজরটা চলে গেল আমাদের উটনির দিকে। যেই উটনির স্তনে কোনো দুধ ছিল না, উটনিটা অসুস্থ ছিল, দুর্বল ছিল। আমার স্বামীর নজর উটনির দিকে পড়ার সঙ্গে সঙ্গে আমার স্বামী ডাক দেয়া বলে, হালিমা রে, এটা কারে আনছস? একটু নজর করে দেখ, আমাদের উটনিটা সুস্থ হয়ে গেছে এবং তার স্তন ভরে দুধ এসে গেছে। হালিমার সঙ্গে সঙ্গে একটা বাসন দিলেন, স্বামী বাসনটা নিয়ে উটনির কাছে যায় দুধ দহন করে আনলেন। স্বামী স্ত্রী পেট ভরে খাইলেন, আরাম করে রাতের বেলা ঘুমায় গেলেন। ভোর হয়ে গেল, সকালবেলা তায়েফের দিকে সব মেয়েরা বাচ্চা নিয়ে রওনা হয়ে গেল। হালিমা আমার নবীরে কোলের মধ্যে নিয়ে গাধীর উপরে উঠে যখন বসে গেছে, কিতাবের মধ্যে মাদারের জন্য বোধ নামক কিতাবে, শাওয়াহিদুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে লেখে, গাদির উপরে হালিমা বাচ্চা নিয়ে বসার সঙ্গে সঙ্গে গাদিটা রাস্তা পরিবর্তন করে কাবা শরীফের দিকে মুখ করে মাথা দিয়া জমিনে সেজদা দিয়া দিছে। শুকরিয়ার সেজদা। সবার আগে এই গাদি আমার নবীরে পিঠে বহন করার সৌভাগ্য অর্জন করেছে। আল্লাহু আকবার বলেন।
হালিমা বলে এবার বাচ্চাটা নিয়ে যখন রওনা হয়ে গেলাম, আমার যেই গাদি আর উটনিটা আসার সময় সবার পিছনে পড়ে যাইতো, এখন আমি বাড়ির দিকে রওনা হলাম। কিসের পিছনে পড়বে? আমার গাদিটা এত শক্তিশালী আর সুস্থ হয়ে গেছে, আমার উটনিটা এত শক্তিশালী আর সুস্থ হয়ে গেছে, সবার আগে আগে তায়েফের দিকে রওনা হয়ে গেছে। অন্যান্য মেয়েরা ডাক দিছে, হালিমা রে, মক্কা এসে খালি বাচ্চা নিছস না গাদিও পাল্টাইছস নাকি উটনিও পাল্টাইছস? হালিমা জবাব দেওয়ার আগে গাদি বেচারা আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ হালিমা কি কইব, তুমি আমার জবানটা খুলে দাও, আমি একটু বনি সাদের মেয়েদের প্রশ্নের জবাব দিয়ে দেই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি গাদির জবান খুলতে পারে না পারে না? জোরে বলেন পারে না পারে না? গাদির জবান খুলে গেছে। গাদি ডাক দিয়া বলতেছে, ও বনি সাদের মেয়েরা, তোমরা ঠইক্কা গেলা, হালিমা জিততে গেল। প্রথম কথাটাই, তোমরা ঠইক্কা গেলা, হালিমাও জিততে গেল। বলে কেন? তোমরা চিনো নাই? তোমরা কি জানো আমার উপরে কে আছে? হালিমার কুলে কে আছে? রাহমাতাল লিল আলামিন আছে, যার বরকতে আল্লাহ আমারে সুস্থতা দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হালিমা বলে, বাচ্চাটা আমি যখন নিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়া, রাস্তার দুই পাশ থেকে সালাম আসতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হালিমা বলে, অবাক হয়ে গেলাম, কে সালাম দেয়, কোত্থেকে সালাম আসে? মানুষ নাই, জন নাই। নজর করে ভালো করে খেয়াল করে দেখি, রাস্তার দুই পাশের বৃক্ষগুলো এবং পাথরগুলো আমার কুলের বাচ্চারে সালাম দেয়। বাড়ি পর্যন্ত নিয়ে গেলাম, আমার বাড়িতে দুধ দেওয়া শুরু করলাম। মোহাম্মদ আমিন আমার বাড়ি যাওয়ার পর থেকে শাওয়াহিদুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে আসছে, হালিমা বলে, মোহাম্মদ আমিন আমার বাড়ি যাওয়ার পর থেকে আমার বাড়িতে উন্নতির বরকতের খেলা শুরু হয়ে গেল। মোহাম্মদ আমিন কোনোদিন আমারে পেশাব করে কষ্ট দেয় নাই, পায়খানা করে কষ্ট দেয় নাই। 24 ঘন্টার মধ্যে দু একটা টাইম নির্ধারিত ছিল, ওই নির্ধারিত সময় বাচ্চাটারে আমি ধরতাম, ওই নির্ধারিত সময় পেশাব পায়খানা করতো। যখন মারহাবা। হালিমা ডাক দিয়া বলে, মাঝে মাঝে ঘরের মধ্যে শোয়াইয়া আমি বাইরের চুলার পারে কাজ করতাম, কান্নার আওয়াজ পাইতাম, দৌড়ায় যাইতাম, দরজার কাছে গিয়ে দেখতাম উপরে যে কাপড়টা দেওয়া ছিল, পা দুটো লাড়াচাড়া করার কারণে ওই কাপড়টা পড়ে গেছে। আমি কাছে যাইয়া আবার কাপড়টা উঠায় উপরে দিয়ে দিতাম, সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে যাইত। আমি কোলের মধ্যে নিয়ে মোহাম্মদ আমিনকে দুধ দিতাম, মাঝে মধ্যে চাপ লেগে দুধটা মোহাম্মদের কপালে লাগতো, গালের মধ্যে সিটটা গিয়া লাগতো। আমি হালিমা কাপড় দিয়া মুছায় দেওয়ার আগে আগে কে যেন অদৃশ্য থেকে আমার কুলের মধ্যে মোহাম্মদের চেহারার দুধগুলা পরিষ্কার করে দিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার হালিমা বলে, মোহাম্মদ আমিন আমার বাড়িতে আসার পরে ওই সময় তায়েফে খরা ছিল, আমার প্রতিবেশীদের রাখালেরা বকরি নিয়ে যাইতো, আমার রাখালেরাও বকরি নিয়ে যাইতো। আমার বকরিগুলো পেট ভরে আসতো, দুধ দিত কেজি কেজি, কিন্তু আমার প্রতিবেশীদের বকরিগুলো পেটও ভরতো না, দুধও দিত না। প্রতিবেশী মালিকেরা বলতো, হালিমার বকরি যেখানে চড়ায় আমাদের বকরিগুলো সেখানে চড়াবা। সত্যি তাই করা হলো, কিন্তু লাভ হলো না। হালিমার গুলো পেট ভরে, প্রতিবেশীর বকরি গুলো পেট ভরে না, কারণ হালিমার বাড়িতে আছে রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মেরে কান মন লাগান, আমার নবী আবার হাঁটতে শিখেছেন, কথা বলতে শিখেছেন। হালিমা আমার নবীরে আমিনার কুলে ফেরত দিয়ে আসছে। যেরকম সুবহানাল্লাহ। আমিনার কাছে দিয়ে আসছে। আমিনা ডাক দিয়ে বলে,
দুনিয়ার মানুষেরা, আমার বাচ্চাটা এখন ছোট্ট মানুষ, 7-7.5 বছর বয়স। মোহাম্মদ আমিন বিকালবেলা বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে যায়। বন্ধুরা খেলে, মোহাম্মদ খেলে না। মোহাম্মদ বসে বসে বন্ধুদের খেলার দৃশ্য দেখে। একদিন প্রতিদিন সন্ধ্যার আগে বন্ধুদের সঙ্গে মোহাম্মদ বাড়িতে আসে, কিন্তু একদিন সন্ধ্যা হয়ে গেল, মোহাম্মদ আমিন বাড়িতে আসে না। সবাই বাড়ি চলে আসছে, আমি আমিনার কলিজার মধ্যে আগুন লেগে গেলাম। সবাইকে জিজ্ঞেস করলাম, আমার কলিজার টুকরা মোহাম্মদ কোথায়? সবার মধ্য থেকে একজন বলল, আমিনা ওই মাঠের এক পার্শ্বে মোহাম্মদ কেনে জানি বয়া বয়া কান্দে। আমিনা দৌড়াইয়া মাঠে হাজির হয়ে গেছে, ডাক দেয়া বলে, বাবা তুই কান্দস কেন? আমিনা সামনে বসে গেছে, মাথাটা টান দিয়া বুকের মধ্যে লাগাইছে। ডাক দিয়ে বলে, মোহাম্মদ আমিন সব সইতে পারি, তোর কান্না সইতে পারি না। বাবারে কান্দস কেন? আমার নবী ডাক দিয়ে বলে, মা বিকেল হয়ে গেল, বন্ধুরা আসলো, খেললো। সন্ধ্যার আগে আগে মক্কা নগরে আমার বন্ধুদের বাবারা মাঠে চলে আসছে। কাউকে বাবারা কাঁধের উপরে তুলে নিয়েছে, কাউকে কুলে নিয়েছে, কাউকে মাথায়, কাউকে বুকে জড়াইয়া আমার বন্ধুদের কপালে, গালে, নাকের উপরে সুমা দিয়া আমার বন্ধুদের বাবারা বাড়ি নিয়ে গেল। আমি এখানে বসে বসে এই দৃশ্য দেখলাম। মাগো আমার বাবা কই গো মা? আজকে যদি মক্কা নগরে আমার বাবা থাকতো, মাঠে আইয়া আবারও তো গালে সুমা দিয়া বাড়িতে নিয়ে যাইতো। আমি বলে, মোহাম্মদ কাঁদিস না, চল তোর বাবা ব্যবসা করতে সিরিয়ায় গিয়েছিল। আসার সময় মদিনা ইন্তেকাল করে পড়ে আছে, খবরে সাহিত্য চলো, দেখি তোমার দাদার কাছে অনুমতি পাইলে তোমার বাবার কবরের কাছে নিয়ে যাব। আমি না যাইয়া আব্দুল মুত্তালিবকে বলে, বাবা আপনার নাতি বাপ দেখতে চাই, অনুমতি দেন, আমি একটু মদিনায় যাব। আব্দুল মুত্তালিব উম্মে আইমান নামক দাসীকে সঙ্গে দিয়া আমিনারে পাঠায় দিলেন মদিনা মুনাওয়ারা। মদিনায় আব্দুল্লাহর কবরের পাশে যাইয়া আমিনা আমার নবীরে নিয়ে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়া বলে, মা এটা কার কার কবর গো মা? কোথায় তুমি আমারে নিয়ে আসছো? আমরা বলে, মোহাম্মদ আমিন এটা তোর বাবার কবর, ব্যবসা করতে আইসা এখানে ইন্তেকাল করে কবরে শুয়ে আছে। স্বামী স্বামী বলে বহুবার ডাকছিলাম, কিন্তু কোনো জবাব দেয় নাই। আমার মন বলে, মোহাম্মদ রে তুই যদি ডাক দেস তোর বাবা হয়তো বা উঠে আসতে পারে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার নবী কবরে বসে দাঁড়িয়ে বাপ বাপ কইয়া চিৎকার করে করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। আব্বা আব্বা বলে কান্দে। মদিনার বহু মানুষ জমা হয়ে গেছে। কে কান্দে রে? বাপ বাপ কইয়া মদিনায়। মদিনার মানুষগুলো চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কবরে পাশে হাজির হয়ে মোহাম্মদ আমিনের দিকে নজর দিছে একজন পণ্ডিত ইহুদি মানুষ কিন্তু আমিনার কাছে গিয়া জিজ্ঞেস করে, ও আমিনা তোমার নাম কি? বলে আমিনা। কবরে কে? বলে আব্দুল্লাহ। এই ছেলে কে? বলে মোহাম্মদ। বলে তাড়াতাড়ি মদিনা ছাড়ো, এটা শেষ জামানার পয়গাম্বর হবে। তৌরাত কিতাবে লেখা আছে, ইনজিলে লেখা আছে, ইহুদিরা তোমার ছেলেরে খুঁজতেছে, যদি পায়া যায় এক্ষুনি হত্যা করবে। চিৎকার দিয়া কর নাউযুবিল্লাহ। আমার বৈরব স্বামীর কবর জিয়ারত কমপ্লিট করে আমিনা যাত্রা শুরু করলেন মক্কার দিকে। আবওয়া নামক জায়গায় একটু করুণ ইতিহাস। ভাই দিলটা নরম করে দেন। চোখের এক ফোঁটা পানি যদি আজকে জান্নাতের বাগানে পড়ে যায়, হতে পারে এক ফোঁটা পানি জাহান্নামের আগুন নিভে যাবে। নবীর প্রেমে ডুব দিয়া দিলটা নরম করে দেন।
আবওয়া নামক জায়গায় পৌঁছে গেছে। মদিনায় কবর জিয়ারত কমপ্লিট করে আমিনা মুহাম্মদ আমিনকে আবওয়া নামক জায়গায় আমিনা কুলের থেকে নামাই দিছে। ডাক দেয়া বলে, বাবা আমার গায়ের মধ্যে জ্বর উঠে গেছে, আমার শুয়ে দাও। আমিনা জমিনে শুয়ে গেছে। ডেকে ডেকে বলে, মুহাম্মদ আমিন, স্বামী অনেক আগেই চলে গেছে। তুমি ছিলে, ভাবছিলাম তুমি বড় বাবা মা কইয়া ডাকবা, মনের দুঃখ দূর হবে, কষ্ট দূর হবে। কিন্তু মুহাম্মদ আমার দিল বলে আমি বুঝি আর মক্কায় যেতে পারবো না। তুমি মার সামনে কান্দে মা, তুমি যদি মক্কায় না যাও, কে আমারে খাওয়াবে, কে আমারে গোসল করাবে, কে আমারে কুলে নিবে, কে আমারে আদর করবে? বা আমার তো বাবা নাই, আমি চিরইতিম হয়ে যাবো। বা নবী মার কপালে চুমা দেয়, বারবার মার সেবা করে, মার মাথায় পানি দেয়, মার বুকের মধ্যে পড়ে কান্দে, মা আমার জরে যায় না। ইতিমধ্যে নবীর জানার বাইরে গোপনে গোপনে আমি না দুনিয়ার থেকে চলে যা। আমার নবী মরা মায়ের বুকের উপরে পড়ে কান্দে। উম্মে আইমান টেনে টেনে বুকের মধ্যে নিয়ে বলে, ও মুহাম্মদ আমিন, মা চলে গেছে, কেঁদে লাভ নেই, আসো ও মুহাম্মদ আসো, আমার বুকে আসো, আমি উম্মে আইমান আজ থেকে তোমার মা হয়ে গেলাম। আমিনার কবর করিয়ে উম্মে আইমানকে সঙ্গে নিয়ে মুহাম্মদ আমিন মক্কার দিকে যাত্রা শুরু করলেন। এদিকে আব্দুল মুত্তালিবের কাছে খবর হয়ে গেছে, আব্দুল মুত্তালিব তোমার নাতি আজকে চির এতিম হয়ে মক্কার দিকে আসতেছে। আব্দুল মুত্তালিব রাস্তার মাথায় গিয়ে আগায় দাঁড়ায় আছে। দাদারে দেখিয়া আমার নবী উম্মে আইমানের কোল থেকে, উটের পিঠ থেকে কাঁদিয়া কাঁদিয়া জমিনে পড়লেন লোটাইয়া। আব্দুল মুত্তালিব এসে প্রাণ ভরে দুই হাত দিয়া বুকের মধ্যে জড়ায় নিছে, মুহাম্মদ আমিন কেঁদো না, যতদিন আমি আব্দুল মুত্তালিব মক্কা নগরে থাকবো ততদিন তোমার কোনো কষ্ট হবে না, আমি তোমার বাবা, আমি তোমার মায়ের অভাব পূর্ণ করব। আব্দুল মুত্তালিব বুকের মধ্যে নিয়ে আদর করে ভালোবাসে। আব্দুল মুত্তালিব জ্ঞানী গুণী বিচক্ষণ ব্যক্তি ছিল। আব্দুল মুত্তালিবের জন্য কাবার সামনে একটা নির্ধারিত জায়গা ছিল, ওই নির্ধারিত জায়গার মধ্যে কেউ বসতে পারতো না, আব্দুল মুত্তালিবের সন্তানরাও বসতে পারতো না। মাঝে মাঝে বালক নবীর বয়স মাত্র 8 বৎসর, নবী গিয়া দাদার চেয়ারে বসে যাইতেন, চাচারা ধমক দিত, আব্দুল মুত্তালিব মুস্কি মুস্কি হাসতে হাসতে বলতো, ও আমার ছেলেরা, মুহাম্মদকে ধমক দিও না, আমার চেয়ারে বসতে দাও। মুহাম্মদ দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, মুহাম্মদ বিশেষ কিছু হবে। জোরে বলেন মারহাবা। আমার বারা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মদিনায় আমরা খন্দক খনন করতেছিলাম মদিনাকে রক্ষা করার জন্য। মদিনার 3 দিক দিয়ে খন্দক খনন করতেছিলাম। নবীজি নিজে খন্দকের মাটিগুলো মাথায় করে করে বহন করতেছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খন্দক খনন করা লাগবে না, মাটি নেওয়া লাগবে না, আপনি এক জায়গায় বসে বিশ্রাম করেন, আমরা কাজ করে যখন পেরেশান হয়ে যাব, আপনার সুন্দর চেহারা দেখে আমাদের পেরেশানি দূর হয়ে যাবে। নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, তোমরা কষ্ট করে মদিনার জন্য খন্দক খনন করবা, আর আমি নেতা হইয়া বয়া বয়া আরাম করব। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে চেহারা দেখাইতে পারবো না। তোমরাও মাটি কাটো, আমি নবীও মাটি বহন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার সমস্ত নেতাদের আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশের নেতাগুলোর নবীর আদর্শে আদর্শবান বানায় দেয়। বলি আল্লাহুম্মা আমিন। নেতারা যদি নবীর আদর্শে আদর্শিত হইয়া যায়,
খুব ভালো করে বোঝেন, নেতারা যদি নবীর আদর্শে সত্যিকার গোলাম হয়ে যায়, আদর্শিত হয়ে যায়, তাহলে এই দেশ স্বর্ণ দিয়া বান্ধানো যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে এই শত শত মানুষ আমাদের দেশের নেতাগণ লাগে দোয়া করি, যেই দলেরই হোক, আল্লাহ চরিত্রবান, নামাজি, নবীর সাহাবীদের মতো নেক এবং ভালো মানুষ বানায় দেখ, বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, নবীজি বললেন তোমরাও কাটো আমিও কাটবো। নবী মাথায় কইরা খন্দকের মাটি নিয়ে যায়, মাটিগুলা একটু ঝুরা পুইরা দাড়িতে লাগে, জামার মধ্যে লাগে। সাহাবীরা গিয়া এইভাবে নবীর সামনে দাঁড়াইয়া পরিষ্কার করে দেয়। আল্লাহু আকবার বলেন। হযরত জাবের বলে আমি একবার আগায় গেলাম, গিয়া নবীর দাড়ির থেকে আর জামার থেকে এইভাবে ময়লা পরিষ্কার করতেছিলাম, মাথায় খন্দকের মাটি নবী নিয়ে যাচ্ছেন। পরিষ্কার করার সময় হঠাৎ করে আমার হাত গেছে নবীর পেটে, আর পেটের মধ্যে হাত দেওয়া দেখি নবীর পেটে একটা দুইটা না তিনটা পাথর বাঁধা, পেটের চামড়া পিঠের সঙ্গে লেগে যায়। এত ক্ষুধার্ত নবী কষ্ট করে খন্দকের মাটি খনন করতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের ডাক দিয়ে কয় হুজুর আমার একটু অনুমতি দেন, আমি একটু বাড়ি যাই, আমার বিবির কাছে শুনি আপনারে দাওয়াত দিয়ে খাওয়াবার মতো কিছু আছে কিনা। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বললেন অনুমতি আছে, যাও। হযরত জাবের এক দৌড় দিয়া বাড়িতে বিবির কাছে হাজির, গিয়া বললেন বিবি কি আছে? বুখারীতে আছে, জেলদে সানিতে, কিতাবুল মাগাজিতে হুজুর পড়াইছে ক্লাসে সুন্দর কইরা। বিবি বলছে হুজুর, বিবি বলছে স্বামী আমার ঘরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আদা সা জব। আদা সা জব বলেন, আদা সা জব মানে আমরা যে আদা সা এই গমের পরিমাণ ফিতরা দেই, এই যে রমজানের সময়, ঈদুল ফিতরের সময় যে ফিতরা দেয় আদা সা, সেই আদা সা জব আছে বাড়িতে, মাত্র কয়েকটা রুটি হবে, আর একটা ছোট্ট বকরির বাচ্চা আছে, এটা জবাই করে দিয়ে যান, আমি আমার নবীর জন্য রান্না করব, নবীকে পেট ভরে আজকে খাওয়াই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েরা ভালো, মেয়েদের ওয়াজ তো আজকে করব না, অন্যদিন করব। তো মেয়েরা ভালো, মেয়েদের খারাপ বানাই আমরা। চিৎকার দিয়া কন নাউযুবিল্লাহ। ঠিক কিনা বলেন? যে মেয়েটা পেট পিট বার করে আধা কেজি লিপস্টিক দিয়ে রাস্তায় বের হয়, এই মেয়েটা কি আসমান থেকে নাজিল হয় না আমার আপনার মেয়ে? জোরে বলেন, আমার আপনার মেয়ে না আসমান থেকে আসে? আমার আপনার মেয়ে। আমি আপনি গভর্নমেন্ট, আমি আপনি সরকার, ওই মেয়ের জন্য আমি যদি বলি তুমি বুরকা ছাড়া বাইরে যেতে পারবে না, আমার বিবি, আমার মেয়ে, আমার ভাতিজি, আমার স্ত্রী, এরা কখনোই বুরকা ছাড়া বাইরে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? ভাই, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, এবার বলেন তো পর্দা করা কি নফল সুন্নত না ফরজ? যখন নফল সুন্নত না ফরজ? ফরজ। মেয়েদের বুরকা দিবেন, বুরকা দিয়ে লেখাপড়া করবে, স্কুলে যাবে, কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, নো প্রবলেম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, বিবি ডাক দিয়া বলে প্রাণের স্বামী আমার বাড়িতে মাত্র আদা সাজব ছোট্ট একটা বকরির বাচ্চা নবীর কাছে গিয়া আপনি যদি জোরে জোরে দাওয়াত দেন, নবী কারে থিয়া কারে আনবে? বুখারীতে শব্দটা আসছে আলফুন। আলফুন মানে হাজার। 1000-এর বেশি সাহাবী আল্লাহর নবীর সঙ্গে খন্দক খনন করতেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীর বিবি জাবেরের বিবি ডাক দিয়া বলে প্রাণের স্বামী গো, নবীর কাছে যাইয়া নবীর কানের কাছে মুখ নিয়া গোপনে গোপনে নবীরে দাওয়াত দিবেন, 1-2 জন সঙ্গে আনবে, বেশি মানুষ আসলে আমি বেইজ্জতি হয়ে যাব। হযরতে জাবের বিবির কাছ থেকে বিদায় নিয়া বকরি জবাই করে দিয়া বিবিকে দিক নির্দেশনা দিয়া নবীর দরবারে হাজির। নবীর কানের কাছে মুখ নিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আদা সাজব ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, আপনি যাবেন, 1-2 জন সাহাবী নিতে পারেন। নবীজি বললেন জাবের টেনশন করো না। বলেই নবী দাঁড়ায়া গেলেন, 1000-এর বেশি সাহাবীকে নবীজি দাওয়াত দিছে। জোর কন্যা মারহাবা। নবী দাঁড়ায় বলতেছে ও সাহাবীরা, আমগো জাবের আমগো দাওয়াত দিছে। আল্লাহু আকবার বলবেন না? লিল্লাহি তাকবীর। 1000-এর বেশি সাহাবী হযরত জাবেরের জবান বন্ধ, মাথা নিচু করে চুপ করে দাঁড়ায় আছে। নবীজি ছায়া দেহে জাবেরের চেহারার অবস্থা খারাপ।
নবী বলতেছে জাবের টেনশন করো কেন? ও জাবের দাওয়াত তো তুমি দাও নাই, আমি দিছি। যেরকম সুবহানাল্লাহ। আমি নবী নিজেই তো তোমার বাড়িতে যাইতেছি, তোমার আবার টেনশন কিসের? আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন জাবের আমি যাওয়ার আগে একটা দৌড় দাও, বৌরে গিয়া বলো আমি যাওয়ার আগে সোলার থেকে ডেকসি নামাবে না। বুখারীতে ঠিক এইভাবে আসছে, আমি যাওয়ার আগে সোলার থেকে ডেকসি নামাবে না, আমি যাওয়ার আগে রুটির গুলা দিয়া খামির দিয়া রুটি বানাবে না, আমি যাওয়ার পরে বানাবে আর গোশত দেওয়া শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাইরা হযরতে জাবের একটা দৌড় দিয়া বাড়িতে চলে গেলেন, বিবিকে বললেন প্রাণের বিবি নবীজি আসতেছেন। কিন্তু ঘটনা খারাপ, 1000-এর বেশি সাহাবী নিয়ে নবী আমার বাড়ি আসতেছে। ওই সময় মক্কা নগরে ভালোবাসার মিষ্টি গালি ছিল, আপনার নাসিকা ধুলাই মলিন হোক। হযরতে জাবের বেগম ডাক দিয়া বলে আমি আপনাকে বললাম গোপনে গোপনে দাওয়াত দিবেন, এরপরেও এত লোক কেন দাওয়াত পাইলো? হযরতে জাবেরের বিবি ডাক দিয়া বলে আপনার নাসিকা ধুলাই মলিন হোক। হযরতে জাবের বলে গো বিবি আমি তোমার পরামর্শ অনুযায়ী নবীর কানে কানে দাওয়াত দিছি, কিন্তু নবীজি দাঁড়াইয়া সবগুলো সাহাবীকে দাওয়াত পেশ করেছে। এবার দেখেন ও মা বোনেরা কান মন লাগান, আমার বাবাজিরা কান মন লাগান, যুবক ভাইরা কান মন লাগান। একজন মহিলা নবীর প্রতি কি পরিমাণ ভরসা আর ভালোবাসা ছিল, চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই মহিলা ডাক দিয়ে বলে প্রাণের স্বামী এক বিন্দু টেনশন করবেন না, নবী যদি নিজেই দাওয়াত দিয়া থাকে আমার বিশ্বাস আমার বাড়িতে খাবারে কম পড়বে না। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। নবী হাজির বাড়িতে, নবীজি 1000 সাহাবীর মিছিল নিয়ে জাবেরের বাড়িতে হাজির। খাবার আছে আদা সা জব, একটা ছোট্ট বকরির বাচ্চা। আচ্ছা বলেন, যত ঈমান আর বিশ্বাস আর ভালোবাসায় থাক, মানবিক কারণে স্বামী স্ত্রীর অন্তর শুকাবার কি বাকি আছে? জোরে বলেন বাকি আছে? মানুষ তো মানবিক কারণে ভয় আসতেই পারে, কিন্তু বিশ্বাস নবী আইসে আমগর খাবারে কম হইব না। সুবহানাল্লাহ কোন। নবীজি এইবার সোলার কাছে গেলেন, ডেক্সির কাছে গিয়া মুখের থেকে একটু থুতু মুবারক নিয়া ওই ডেক্সির এক পাশে লাগাই দিলেন। এরপরে ওই খামিরের কাছে গেলেন, রুটির গুলার কাছে গেলেন, বুখারীতে আসছে একটু থুতু নিয়া ওই রুটির গুলার মধ্যে লাগাই দিলেন, দিয়া বললেন জাবের আমার এই সাহাবীদেরকে লাইন করে বসাও। সবগুলো লাইন করে বসাইছে। এবার বলে কারা কারা রুটি বানাবে এখানে বসাও, রুটি বানাইতে বলো, কাউরে নিষেধ করবে না, যে যে কয়টা খাইতে পারে একদিক থেকে রুটি বানাও আর দিয়া যাও। হযরত জাবের কয় হুজুর গোশত কেমনে দিমু? কয় তুমি এক কাজ করো, কাদহুন, বুখারীর শব্দটা হলো কাদহুন মানে পেয়ালা, গ্লাস না পেয়ালা, পেয়ালাতে একটু সাইজে বড় হয়। আল্লাহর নবী বললেন ও জাবের একটা কাদহুন নাও, পেয়ালা নাও, ওই পেয়ালা বা তোমার কলসির মধ্যে সুবাইয়া এক পেয়ালা করে গোশত আমার এক একটা সাহাবীরে দিবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বকরি কয়টা? জোরগণ কয়টা? বড় মাঝারি না ছোট? একেবারে ছোট। এক পেয়ালা করে গোশত দিতে কইছে, রুটি যে যে কয়টা খাইতে পারে। ডাইরেক্ট বুখারী শরীফের হাদিস। হযরতে জাবের বললাম নবীর নির্দেশ অনুযায়ী আমি সাহাবীদেরকে গোশত আর রুটি দেওয়া শুরু করলাম। যে কয়টা রুটি খাইতে পারে প্রত্যেকের দিতেছিলাম, এক পেয়ালা করে গোশত দিতেছিলাম। 1000-এর বেশি সাহাবীরা সবাই খায়া পেট বইরা আবার খন্দকের দিকে চলে গেল। আমি ডেক্সির কাছে গিয়ে দেখি যেমন গোশত তেমন আছে, একটুও কমে নাই। খামিরের কাছে গিয়া দেখি যেমন গুলা তেমন আছে, একটুও কমে নাই। আপনারা বলেন তো বরকত দেওয়ার মালিককে? আরো জোরে। নবীর ইজ্জতে আল্লাহ বরকত দিয়ে দিছে। আপনারাও যদি নবীকে ভালোবাসেন, নবীর মাদ্রাসাকে ভালোবাসেন, এই ঐতিহ্যবাহী পচা বহলা হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা কিন্তু অনেক দিন আগের, আপনাদের মনে আছে কিনা জানি না, কয়েক বছর আগে আমিও পরপর আরো 2 বার আসছিলাম এই মাদ্রাসায়। এবার নিয়ে 3য় বার আপনাদের খেদমতে আসছি। বাবারে এই মাদ্রাসার থেকে ছেলেগুলো হাফেজ হবে, এরপরে আলেম হবে। গোটা পৃথিবীতে
ছড়াইয়া পড়বে। এই মাদ্রাসায় যদি আপনার 10টা টাকাও দিয়ে সাহায্য করে থাকেন, 1 বস্তা সিমেন্ট দিয়েও যদি সাহায্য করে থাকেন, বাবাজিরা মরিয়া কবরে যাবেন, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে, হাজার হাজার হাফেজ আলেম বের হবে, এরা ইবাদত করবে, তেলাওয়াত করবে, আরো এদের দ্বারা আরো আলেম বের হবে, কিয়ামত পর্যন্ত সাদগায়ে জারিয়ার সওয়াব চালু থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।